শর্টস আপডেট করে তো শুধু লাফালাফিই করে যাচ্ছেন, কিন্তু এটা তো বলেন যে কবে থেকে ভিউ কাউন্ট হবে, কোন কোন শর্টস চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে না, কবে থেকে ইনকাম শুরু হবে, কত ডলার আপনার যোগ হলে আপনি সেই টাকাটি তুলতে পারবেন, কবে নাগাদ তুলতে পারবেন, কোন কোন পলিসিগুলি ফলো করতে হবে, কোন কোন ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে, এগুলি সব কিছু তো খুলে বলতে হবে, তবেই না সেটাকে আপডেট বলতে পারেন, তাই কি না নয়? তো প্রথমেই আমি যে কথাটি বলবো যে দুঃখজনক হলেও সত্য যে 95% শর্টস চ্যানেল মনিটাইজেশন হবে না। আর এই সমস্ত প্রশ্নের উত্তর একদম আপডেট অনুসারে একদম সঠিক উত্তরটি জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার চ্যানেলটি শর্টস চ্যানেল হোক অথবা আপনি শর্টস এবং লং একসঙ্গেই আপলোড করেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হোক অথবা নন মনিটাইজেশন ইউটিউব চ্যানেল, আপনার কাছে জানুয়ারির 1 তারিখ থেকে 20 জানুয়ারি 2023 সালের মধ্যে একটি ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনের নোটিফিকেশন আসবে। এই নোটিফিকেশনটিকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে আপনাকে একমত হতে হবে। এটি হচ্ছে প্রথম সত্য। শর্টস আপডেট অনুসারে 1 ফেব্রুয়ারি 2023 সাল থেকে শর্টস ফিডে বা শর্টস সেলফে আপনার অ্যাডস আসা শুরু হবে এবং যে সমস্ত শর্টস চ্যানেলগুলি মনিটাইজেশন হবে তাদের ইনকাম শুরু হবে 1 ফেব্রুয়ারি 2023 সাল থেকে। তৃতীয়ত যে বিষয়টি তা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি যদি 31 অক্টোবর 2022 সালের মধ্যে আপনি যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলটি যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামের অংশীদার না হয়ে থাকে 31 অক্টোবর 2022 সালের মধ্যে, তাহলে 1 নভেম্বর থেকে আপনার যে শর্টস ভিডিওগুলি রয়েছে এগুলির ভিউ কাউন্ট হওয়া শুরু হবে এবং এখান থেকেই আপনার সামনের 90 দিন পর্যন্ত আপনাকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে এবং এই যখন কমপ্লিট হয়ে যাবে লাস্ট আপনার 90 দিনের ভিতরে আপনার এই 10 মিলিয়ন ভিউজ, তখন আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি আপনার চ্যানেলটিকে ইউটিউব টিমের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আরেকটি বিষয়, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে চান তাহলে আপনি দুটি ওয়েতে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন। এর মধ্যে প্রথম ওয়ে যেটি তা হচ্ছে আপনি আপনার শর্টস ভিডিওগুলি দিয়ে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে লাস্ট 90 দিনের ভিতরে আপনার 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার। আর এর পাশাপাশি আপনার 2 স্টেপ ভেরিফিকেশনের প্রয়োজন হবে এবং আপনার চ্যানেলটিতে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকবে না। আপনি যদি এই 4টি শর্ত পূরণ করতে পারেন আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর দ্বিতীয় এটি হচ্ছে যে যদি আপনি আপনার চ্যানেলের লং ভিডিওগুলি দিয়ে লাস্ট 12 মাসের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারেন, এর পাশাপাশি আপনার চ্যানেলে যদি কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে এবং আপনার চ্যানেলটিতে যদি 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকে, তাহলে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আপনি দুটি ওয়েতে করতে পারবেন। এখন যেমন একটি মাত্র অপশন রয়েছে, তখন দুটি অপশন পাবেন। ঠিক আছে, আপনি যে কোনো একটি সিলেক্ট করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আরেকটি বিষয়, আপনি যখন আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি শর্টস দিয়েই করুন আর লং দিয়েই করুন, আপনার চ্যানেলটিকে ইউটিউব টিম রিভিউ করবে। এই রিভিউ করার সময় তাদের পলিসি অনুযায়ী যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবে। এক্ষেত্রে ছোট্ট একটি মেসেজ রয়েছে, যারা শর্টস ভিডিও থেকে ইনকাম করবেন বা আপনার যে শর্টস ভিডিওগুলি রয়েছে এখানে আপনি ইউটিউবের টোটাল ইনকামের যে অ্যাডস রেভিনিউটা আসবে তার মধ্যে আপনার সঙ্গে শেয়ার করা হবে 45%। আর যে সমস্ত লং ভিডিওর মনিটাইজেশন রয়েছে সেগুলির ক্ষেত্রে আপনি পাবেন 55%। ঠিক আছে, যে ধরুন আপনার আজকে সারাদিন যে ভিউটি এসেছে, আপনার যে অ্যাডস রেভিনিউ এসেছে আপনার শর্টস ভিডিওতে, সেখানে আপনার ধরুন যে $100 ইনকাম হয়েছে, তার মধ্যে আপনি $45 পাবেন আর $55 ইউটিউব রেখে দিবে। আর লং ভিডিওর ক্ষেত্রে $55 আপনার ক্রিয়েটর পাবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটর পাবে আর 45% ইউটিউব রেখে দিবে। এই বিষয়টি মাথায় রাখবেন। এইবার আসবো মূল বিষয়ে, কেন 95% শর্টস চ্যানেল মনিটাইজেশন পাবে না। তো প্রথমেই বলে রাখি যে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর না হয়ে থাকেন বা আপনার কন্টেন্টগুলি যদি আপনার নিজস্ব না হয়ে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। তো এখন আপনি যে প্ল্যাটফর্মেরই আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকুন না কেন, হতে পারে আপনি টিকটক বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার, কিন্তু আপনার যদি কন্টেন্ট নিজস্ব হয়ে থাকে তাহলে আপনি সেই কন্টেন্ট আপনি ইউটিউব শর্টস হিসেবে আপলোড করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন।
ঠিক আছে? কিন্তু আপনি যদি এমনটা ভাবেন যে অন্য প্ল্যাটফর্মের আপনি কোনো কনটেন্ট নিয়ে এসে এই শর্টসে বা ইউটিউবে আপনি আপলোড করে ইনকাম করবেন বা অন্যের কনটেন্ট আপলোড করে ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন না। ঠিক আছে? এক কথায় আপনাকে একজন শর্টস ক্রিয়েটর হতে হবে এবং আপনার কনটেন্টগুলি আপনার নিজস্ব হতে হবে। এবং দ্বিতীয়ত যে কারণে মনিটাইজেশন পাবেন না তা হচ্ছে আপনি কোনো ফেভারিট ফিল্ম বা কোনো ফেভারিট শো বা টিভি শো বা ফিল্ম থেকে আপনি কোনো একটা অংশ কেটে নিয়ে এসে আপনি এই শর্টসে বা শর্টস হিসেবে ইউটিউবে আপলোড করে দিলেন, আপনি মনিটাইজেশন পাবেন না যদি আপনি এখানে আপনার ক্রিয়েটিভিটি অ্যাড না করেন। এর পাশাপাশি আপনার কন্টেন্টগুলি যদি অরিজিনাল না হয়, আপনার কন্টেন্টগুলি যদি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট না হয়ে থাকে, আপনি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের পলিসিকে ভায়োলেশন করে আপনার কন্টেন্ট মেক করে থাকেন এবং আপনি যদি রিইউজড কন্টেন্ট বা রিপিটিটাস কন্টেন্ট আপনি যদি আপলোড করে থাকেন অথবা আপনি যদি অ্যাডসেন্সের পলিসির ভায়োলেশন করেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। তো এখানে আমি আরও সংক্ষেপে ক্লিয়ার করে দিই, কারণ আপনি যদি আপনার কন্টেন্টের মাধ্যমে কোনো ভায়োলেন্স করেন, কোনো গালিগালাজ করেন বা কোনো ইউটিউব সম্প্রদায়ের জন্য যে সমস্ত বিষয়গুলি অপ্রীতিকর, ঠিক আছে, অগ্রহণযোগ্য, আপনি যদি এই ধরনের কন্টেন্ট মেক করেন বা আপলোড করেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। এটি হচ্ছে মূল বিষয়। এবং আপনি যদি অন্যের কন্টেন্ট সেটি যদি আপনি একাধিকবার এক কন্টেন্ট বারবার আপলোড করেন বা আপনি নিজের কন্টেন্টও যদি একাধিকবার আপলোড করেন, তাহলে আপনি এই ধরনের কন্টেন্টের আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না, সেটাকে কিন্তু রিপিটিটাস হিসেবে ধরা হবে। এবং আপনি যদি অন্যের কন্টেন্ট রিইউজ হিসেবে ব্যবহার করে আপনি যদি আপলোড করেন, সেক্ষেত্রেও আপনি মনিটাইজেশন পাবেন না। এক কথায় আপনাকে একজন শর্টস ক্রিয়েটর হতে হবে এবং আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং আপনার কন্টেন্টগুলিকে অরিজিনাল হতে হবে এবং আপনি আপনার কন্টেন্টের আপনাকে অনার হতে হবে। ঠিক আছে? আর আপনি যদি কোনো পারপাসে অন্যের কন্টেন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেখানে এডুকেশনাল ভ্যালু এবং সেক্ষেত্রে আপনাকে শিক্ষণীয় কোনো বিষয় বা সেখানে আপনাকে ফেয়ার ইউজের আন্ডারে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। এক কথায় আপনাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, ইউটিউবের অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট, অ্যাডসেন্সের পলিসি, রিইউজ বা রিপিটিটাস কন্টেন্ট পলিসি, এগুলি সব কিছু মেনে আপনি যদি কন্টেন্ট মেক করেন, শুধুমাত্র তবেই আপনি আপনার শর্টস চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন, যেটা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর করে না। যার কারণেই বলা হচ্ছে যে 95% শর্টস চ্যানেল মনিটাইজেশন পাবে না। এবং যেহেতু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই আপনার শর্টস ভিডিওগুলি থেকে ইনকাম শুরু হবে বা শর্টস যে সেলফ রয়েছে সেখানে অ্যাডসের মাধ্যমে যে ইনকামটি শুরু হবে, আপনি যদি ফেব্রুয়ারি মাসে যদি $100 পর্যন্ত ইনকাম করতে পারেন বা এর অধিক ইনকাম করতে পারেন, তাহলে আপনার এই অ্যামাউন্টটি অ্যাডসেন্সে ট্রান্সফার হবে বা অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার হবে পরের মাসের, মানে মার্চ মাসের 11 তারিখের মধ্যেই। ঠিক আছে? তো এই অ্যামাউন্টটি ট্রান্সফার হয়ে গেলে সেই অ্যামাউন্টটি ইউটিউব বা অ্যাডসেন্স আপনার ব্যাংকে ট্রান্সফার করে দিবে। আপনার দেখা যাবে যে 20-21 তারিখের ভিতরে আবার ব্যাংক থেকে আপনি সেই টাকাটি তুলতে পারবেন 25, 26, 27, 28 বা 30 তারিখের মধ্যে। তো এই হচ্ছে মূল বিষয় এই পুরো আপডেটটির। আর শর্টস নিয়ে যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আপনি শর্টস চ্যানেলটিকে মনিটাইজেশন করতে চান বা শর্টস থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনি একজন শর্টস ক্রিয়েটর হন। আপনার কন্টেন্টগুলি নিজের হতে হবে এবং আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে। আর আপনি অবশ্যই ইউটিউবের যে পলিসিগুলি রয়েছে সেগুলি আপনাকে পড়া উচিত। এর মধ্যে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট, এর মধ্যেও রয়েছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, বিশেষ করে অ্যাডসেন্সের যে পলিসি, রিপিটিটাস এবং রিইউজড, এই কয়েকটি পলিসি মেনে আপনাকে শর্টস ক্রিয়েট করতে হবে এবং আপলোড করতে হবে। শুধুমাত্র তবেই আপনি আপনার শর্টস চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারবেন। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে এ ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।